আপনাদের সামনে অন স্ক্রিনে একটা হিসেব রয়েছে, একটা চার্ট রয়েছে, যে চার্টটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের টোটাল 23টি জেলার। আচ্ছা, রেশন কার্ড নিয়ে তো একাধিক আপডেট আসছে এখন এই সময়ে। আপনারা জানেন রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের লিংক, রেশনের সঙ্গে মোবাইল নাম্বার লিংক, আধার লিংক, এই সমস্ত বিভিন্ন আপডেট এক এক করে কিন্তু আসছে এবং বিভিন্ন সময় যখনই আপডেট আসে আমরা আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো আপনাদের জন্য প্রোভাইড করি। তো আজকের এই ভিডিওতে রয়েছে আধার কার্ড এবং রেশন কার্ড এই দুটো লিংক নিয়ে একটা বড় আপডেট। খুব কাছেই কিন্তু লাস্ট ডেটের মধ্যেই আপনাদেরকে রেশন কার্ডের ই-কেওয়াইসি সেটা সম্পন্ন করতে হবে। যদি ই-কেওয়াইসি না করেন কেউ, তাহলে আগামীতে কিন্তু রেশন কার্ডের বিভিন্ন সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এবং রেশন কার্ডের সঙ্গে আপনি আধার কার্ড লিংক, মোবাইল নাম্বার লিংক কিভাবে করবেন এগুলো ভিডিও রয়েছে। তবে ই-কেওয়াইসি আপনি কি করে করবেন রেশন কার্ডের, সেই বিষয়টা এই ভিডিওতে আমি কভার করব, আপনার সঙ্গে শেয়ার করব এবং দেখিয়ে দেব, শিখিয়ে দেব। আপনি নিজেই কিন্তু ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে এই কাজটা করতে পারবেন। চলুন শুরু করি। রেশন কার্ডের ই-কেওয়াইসি খুব সহজে করতে পারবেন এবং এই ভিডিওতে আমি এটাও দেখাবো, যদি আপনার রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি অলরেডি চালু থাকে, অ্যাক্টিভ থাকে, সেটা আপনি কি করে বুঝবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনি একবার চট করে চেক করে নেবেন, যেভাবে আমি দেখাবো সেইভাবে আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি অ্যাক্টিভ আছে কিনা। তো অবশ্যই কিন্তু আপনারা এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন আমরা বিভিন্ন জরুরি আপডেট আপনার জন্য প্রোভাইড করি এই এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলের সঙ্গে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। তো আপনাদের সামনে অন স্ক্রিনে একটা হিসেব রয়েছে, একটা চার্ট রয়েছে, যে চার্টটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের টোটাল 23টি জেলার একটা হিসেব রয়েছে এখানে। প্রথমেই এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট সিডিং একদম জিরো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সিডিং এই মুহূর্তে একদম জিরো। তবে যদি শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট, অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপডেট হবে এক এক করে। এবং এখানে দেখুন আধার সিডিং আরসি, এখানে কত কোটি মানুষ রয়েছে আধার সিডিং হয়ে গেছে এবং টোটাল রেশন কার্ড হোল্ডার রয়েছে কত, AYPHH এই ক্যাটাগরিতে। এবং এরপর টোটাল বেনিফিশিয়ারিজ কত রয়েছে, আধার সিডস বেনিফিটস কত রয়েছে, ফিমেল কত রয়েছে এবং মোবাইল নাম্বার লিঙ্ক কতগুলো হয়েছে, সমস্ত ডেটা কিন্তু এখানে হিসেব রয়েছে। এবং অবশ্যই কিন্তু এই হিসেবটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফুড ডিপার্টমেন্ট রয়েছে সেই ন্যাশনাল ফুড সেফটির পোর্টালে কিন্তু এই হিসেবগুলো রয়েছে, আপনারা মিলিয়ে দেখে নিতে পারবেন। এবং চলে যাবেন, আপনারা যদি রেশন কার্ডের সঙ্গে আপনারা কেওয়াইসি করতে চান, ই-কেওয়াইসি, তাহলে কি করতে হবে দেখুন। আপনারা চলে যাবেন গুগলে, আপনি মোবাইলে google.com ওপেন করবেন, সেখানে গিয়ে সার্চ করবেন একটা লেখা, সেটা হচ্ছে রেশন কার্ড ই-কেওয়াইসি অনলাইন। দেখুন লেখাটা রেশন কার্ড ই-কেওয়াইসি অনলাইন, গুগলে লিখে আপনি গুগলে যখন সার্চ করবেন সঙ্গে সঙ্গে প্রথমে একটা লিঙ্ক পাবেন। লিঙ্কে কি রয়েছে লেখা, লিঙ্ক আধার উইথ রেশন কার্ডস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এটা। প্রথমের লিঙ্কে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তীতে আপনার সামনে একটা পেজ ওপেন হবে, যেটা পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। এরকম ভাবে যখন ওয়েবসাইটে ওপেন হবে দেখবেন এগিয়ে বাংলা রেশন কার্ড লাইফ সার্কেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, খাদ্য সাথীর লগো দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের লগো দেওয়া রয়েছে। ওয়েবসাইট হচ্ছে wbpds.wb.gov.in এবং 1 নম্বরে রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ অপশন রয়েছে। ই-কেওয়াইসি দেখুন স্পষ্ট করে লেখা রয়েছে ই-কেওয়াইসি, ঠিক আছে। এন্টার রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ড নাম্বারটা বসাতে হবে। যে রেশন কার্ডে আপনি ই-কেওয়াইসি করবেন সেই রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে এই সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার রেশন কার্ডের কেওয়াইসিটা করা আছে নাকি করা নেই, সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, যদি এইভাবে নাম্বার সার্চ করবেন, যদি এইভাবে রেশন কার্ড নাম্বার সার্চ করে আপনি দেখেন যে এখানে সবুজ চিহ্ন রয়েছে, আপনার নাম, ফাদার্স নেম, হাজবেন্ড নেম, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ঠিক আছে, তারপর হচ্ছে আধার লিঙ্ক স্ট্যাটাস, এটা ভেরি ইম্পর্টেন্ট। আধার কার্ড লিঙ্কড, আধার লিঙ্কড লেখা রয়েছে, এই আধার লিঙ্কড লেখা থাকলে বুঝতে হবে আপনার ই-কেওয়াইসি করা আছে, আর কিছু করতে হবে না। যদি এখানে অন্য কিছু থাকে আমি সেটাও দেখাবো যে আপনি কিভাবে বুঝবেন আপনার কেওয়াইসিটা করতে হবে। তবে এইরকম যদি আসে তার মানে আপনার ই-কেওয়াইসিটা সম্পন্ন আছে, আপনি এখনই এইভাবে চেক করে নেবেন। এবং হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা থেকে দেখাচ্ছি এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার জন্য দিয়ে দেবো। আপনি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে যাবেন, একটা লিঙ্ক পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, তাহলে লিঙ্কগুলো কিন্তু আমি সেখানে দিয়ে দেবো, আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে অ্যাক্টিভ রয়েছে আধার কার্ড, এটা কিছু করতে হবে না। এবার আমি আরো একটা রেশন কার্ড সার্চ করে দেখাচ্ছি, দেখুন। তো আপনি আবার গুগলে চলে যাবেন,
গুগলে গিয়ে সেই সেম ভাবে আমি যেভাবে দেখাচ্ছি প্রথম থেকে রেশন কার্ড ইকেওয়াইসি অনলাইন লিখে সার্চ করবেন, প্রথমের লিঙ্ক আসবে, সেই প্রথমের লিঙ্কে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করলে এবার আমি যে রেশন কার্ডটা দেখাচ্ছি সেই রেশন কার্ডটা অবশ্যই মন দিয়ে দেখুন যে কিভাবে আপনি ইকেওয়াইসিটা করবেন, আমি দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। এবার রেশন কার্ড নাম্বারটা এখানে লিখবেন, লিখে এই সার্চ অপশনে গিয়ে সেম ভাবে ক্লিক করবেন। এবার দেখুন এই যে রেশন কার্ডটা আমি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, তার কিন্তু লাল রয়েছে, একদম রেড কালার রয়েছে, দেখতে পাচ্ছেন, এবং লেখা রয়েছে আধার ইজ নট লিঙ্কড ইয়েট, অর্থাৎ আধার কার্ড লিঙ্ক নেই, আধার লিঙ্কিং স্ট্যাটাস, এবং লাল রয়েছে এটা, তার মানে এটার ইকেওয়াইসি করতে হবে, যেহেতু আধার ইজ নট লিঙ্কড লেখা রয়েছে। যদি এইরকম লেখা থাকে তার মানে আপনার কিন্তু ইকেওয়াইসিটা করতেই হবে। এখানে ওটিপি উইল বি সেন্ড টু দা মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইওর আধার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তার জন্য এখানে অবশ্যই কিন্তু আপনি আধার কার্ড নাম্বারটা লিখবেন, যার রেশন কার্ড তার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তো আধার কার্ড নাম্বারটা বসিয়ে জাস্ট নিচের দিকে এই চেক বক্সে ক্লিক করবেন, ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু লোডিং হবে কিছুক্ষণ, তবে লোডিং এর জন্য একটু ওয়েট করতে হবে। এই মুহূর্তে কিন্তু বলে রাখি, আমি যখন ভিডিওটা শুট করছি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে ওটিপির একটা সমস্যা দেখা দিচ্ছে, এরর রিসিভিং রেসপন্স ফ্রম IMPDS সার্ভার, সার্ভারের একটা ইরর রয়েছে, ইরর শো হচ্ছে, সেহেতু এই মুহূর্তে কিন্তু ওটিপিটা যাচ্ছে না। তবে আমি বলে দিচ্ছি, মন দিয়ে দেখুন, ঠিক আছে, ওটিপিটা আসবে, ওটিপিটা দিয়ে দেবেন, ওটিপি দিয়ে সাকসেসফুলি কিন্তু আপনার ওটিপির মাধ্যমে আপনি কিন্তু এখানে আধার কার্ডটা লিংক করে নিতে পারবেন। জাস্ট সিম্পল মেথড রয়েছে, ওটিপিটা আসবে, ওটিপি সেন্ড ওটিপিটা করবেন, মোবাইলে ওটিপি ঢুকবে, ওটিপিটা বসিয়ে সাবমিট করবেন, তাহলেই কিন্তু আপনার রেশন কার্ডের ইকেওয়াইসিটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আপনি চেক করবেন, আবার দেখবেন এটা সবুজ হয়ে গেছে এবং আধার কার্ড লিংক লেখা থাকবে, আর ঠিক আছে, আধার কার্ড লিংক হয়ে যাবে। এইভাবে আপনি এখান থেকেই চেক করতে পারবেন। তো আপনারা নিজেরাই একটু ট্রাই করবেন, দেখবেন ওটিপিটা আপনাদের ফোনে আসে কিনা। যদি ওটিপির সমস্যা সলভ হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে, আমি পরবর্তীতে আবারও ওটিপির পরের পার্টটাও আমি দিয়ে দেবো ভিডিও করে, যদি বুঝতে অসুবিধা হয়। তবে এইভাবেই কিন্তু আপনাদের ইকেওয়াইসিটা করতে হবে আধার কার্ডের। অবশ্যই কিন্তু মনে রাখবেন যে আধারের সঙ্গে একটা মোবাইল নাম্বার লিংক থাকতে হবে, এবং অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার যেটা লেখা রয়েছে এই মোবাইল নাম্বারেও কিন্তু একটা ওটিপি আসবে, এবং ওটিপি গুলো বসিয়ে দিয়ে সাবমিট করলেই আপনাদের হয়ে যাবে, অন্য কোনো ঝামেলাই নেই এখানে, একদম সিম্পল কাজ, আপনি নিজেরাই করতে পারবেন। আপনারা নিজেরাই কিন্তু এই কাজটা ঘরে বসে করতে পারবেন। আপনারা ট্রাই করুন, দেখুন আপনাদের হচ্ছে কিনা। যদি না হয় সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে। যেহেতু এই মুহূর্তে সার্ভারের সমস্যা রয়েছে, আমি কিন্তু এই পেজটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারলাম না, কেননা গভর্নমেন্টের ওয়েবসাইট, এখানে কিন্তু আমার অন্য কোনো ক্ষমতা নেই, ঠিক আছে। তো এই পর্যন্তই আমি দেখাতে পারলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওর আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম যদি আপনাদের সমস্যা থাকে, কোথাও কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি পরবর্তীতে আবারও আসবো আপনাদের সামনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।